প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে বেডরুমে লাগালাম কম দামি গরিবি এসি। এত কম দামে এসি লাগিয়ে নিতে পারবো সত্যি ভাবতে পারিনি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার। তো প্রত্যেকটা দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, তারপরে ধরলাম সংসারের কাজে। তো দেখো, প্রথমে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে দরজা জানালাগুলি মেলে দিলাম, তারপরে দেখো একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। এই যে রাত্রেবেলা ঘুমাই তখন তো চুলটা এলোমেলো হয়ে থাকে। আর দেখবে আমরা ঘরে গৃহিণীরা যদি মাথাটা আঁচড়ানো না থাকে, চুলগুলি আঁচড়ানো না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না। গৃহিণীদের চুল সবসময় আঁচড়িয়ে সুন্দর করে রাখলে নাকি সংসারে অনেকটা লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো এটা আগে অনেক শুনেছি, এখনও শুনি, আমাদের বড়রা বলে। তো সবসময় তো হয়তো মানতে পারি না, চুল আঁচড়ানোর কথা মনে থাকে না, কারণ কাজে ধরে যাই। তবে বেশিরভাগই চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে চুলগুলি আঁচড়িয়ে ঠিক করে রাখার জন্য। গতকাল যে রুটি বানিয়েছিলাম, তো কিছুটা আটা মাখা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু ছেলেটা টিফিন খেয়ে মিসের বাড়িতে চলে গেছে, ও ওটস খেয়ে চলে গেল। তো সকালবেলা না টাইম পেলাম না। আর তারপরে ফ্রিজ খুলে দেখলাম একটুখানি আটা ছিল, প্রথমে মনে ছিল না, তো হঠাৎ করে মনে আসলো যে একটুখানি তো আটা ছিল। তো এটা বার করে দেখো শুধুমাত্র 4টা রুটি হয়েছে। তো এখন সকাল সকাল রুটিগুলোও বানিয়ে নিচ্ছি। সকাল বললেও ভুল, এখন কিন্তু 8টা বেজে গেছে, কারণ ছেলেটা টিউশনে চলে গেছে। একটু লেট করে আজকে চা টিফিনটা করছি। সকালে আর ভাত খাবো না, যেহেতু রুটি খাবো। তো দেখো এখানে রুটিও বানানো হয়ে গেছে আর গরম গরম চাও করে নিলাম। সকাল সকাল এভাবে চায়ের সাথে রুটি খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকে কিন্তু সবজি দিয়েও রুটি খেতে পছন্দ করে, তবে আমার কেন জানি না সবজি দিয়ে রুটি খেতে একদম ভালো লাগে না। তবে পুরিটা কিছু ভালো পাই সবজি দিয়ে, কিন্তু আটা রুটিটা কিন্তু আমি চা দিয়ে খেতে পছন্দ করি। চা বানানোর সময় একবারে ভাতটাও বসিয়ে দিলাম। আর এখানে দেখো রান্না করছি মাছের তরকারি। আর জানো তো বন্ধুরা, মাছের তরকারিটাতে কিন্তু আমি কোনো রকমের মশলা দিইনি, শুধু একটু পেঁয়াজ সোমবারে দিয়েছি, লঙ্কাও কিন্তু দিইনি। তো আমাদের বাড়ির যে গাছের কাঁচা হলুদ তুলে এনেছিলাম, হলুদটা কুড়িয়ে কিন্তু মাছগুলো সিদ্ধ করে তারপরে রান্না করছি। এই তরকারিটা কিন্তু আমার ছেলে মেয়ে খাবে। তো আমার তো এমনিতেও মাছটা বেশি একটা পছন্দ নয়, তার জন্য আর আজকে লঙ্কা টঙ্কা দিয়ে রান্না করলাম না, যেহেতু 4 টুকরা মাছ ছিল। তো ছেলে মেয়ের জন্য রান্না করে নিলাম। মাঝে মধ্যে কিন্তু আমি এভাবে হেলদি তরকারি রান্নার চেষ্টা করি। আর আমার মেয়েটা তো এখনও অনেকটা ছোট, তার জন্য কিন্তু ওকে একদমই কোনো রকমের মশলা আমি খাওয়াই না। তো দেখো এখানে কাঁচা হলুদ দিয়ে মাছ দিয়ে যে রান্নাটা, এটা কিন্তু কমপ্লিট। এখন যে আমি সবজিটা কেটেছি বন্ধুরা, এই সবজিটার নাম কি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কারণ জানো তো, এই সবজিটাকে কিন্তু অনেকে অনেক নামেই চেনে, তবে আমাদের এখানে কিন্তু আমরা এই সবজিটাকে কইডা বলে থাকি। আবার আমার বাবার বাড়ির দিকে এই সবজিটাকে বলে শসিন্দা। তো অনেক রকমের নাম শুনেছি, মানে 2 রকমের নাম আমি শুনে গেছি। আর তোমরা কি কি নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমারও জানা থাকবে যে এই সবজিটার নাম কি। তাহলে নেক্সট টাইম যখনই আমি ঘরে এই সবজিটা রান্না করব, তখন কিন্তু ওই নামে তোমাদের সাথে বলতে পারবো। এই সবজিটা জানো তো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ প্রিয় শুকনা মাছ দিয়ে। তবে বাবাইয়ের পাপা একদমই খেতে পছন্দ করে না, একদমই আমাদের ঘরে কিন্তু এই সবজিটা আনা হয় না। তো আজকে জানি না হঠাৎ করে ও কিভাবে আনলো সবজিটা। তো দেখো আমি কিন্তু কাঁঠালের বীজ দিয়ে শুকনা মাছ দিয়ে তারপরে কুচি কুচি করে কেটে সবজিটা রান্না করলাম। যখন তরকারিটা রান্না করছি এতটা খিদা পেয়ে গেছে, কখন ভাত খাবো ভাবছি। তো ভাতটা স্নান টান সেরেই কিন্তু একবারে দুপুরবেলা খাবো, সকালে যেহেতু রুটিটা খেয়েছি আর ভাত খাবো না। রান্না শেষ করে এখন চলে আসলাম বেডরুমে। তো আজকে কিন্তু বেডরুমে একটা বড় কাজ করব। দেখো না, প্রথমে উপরে উঠে গেলাম আর এই বাকেটটা নামালাম। এতটা ভারী ছিল জানো তো, ছেলেটাকে নিয়ে তারপরে কিন্তু উপরে তুললাম।
পরিমাণে গরম পড়ছে, আর এত গরম থেকে বাঁচতে আজকে কিন্তু বেডরুমে লাগিয়ে নিলাম কম দামি গরিবি এসি। তো কম দামি গরিবি এসিটা কি অবশ্যই তোমরা একটু পরে দেখতে পারবে। বাইরে জানো তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, তো রৌদ্র দেখে কিন্তু আর থাকতে পারলাম না, ভাবলাম মেয়েটার ঘরের বিছানাটা আজকে ধুয়ে দিই। বিছানা বলতে যে বিছানার উপরে যে কাপড় চোপড়গুলো আছে এগুলা। তো দেখো প্রথমে মশারিটা খুলে নিলাম, তারপরে বিছানার যে কাপড় চোপড় আছে এগুলা নামিয়ে নিচ্ছি, আর খাটটাকেও একটু মুছে নিলাম। এখন থেকে এই বিছানার মধ্যে এই মশারিটাই আমি লাগাবো। আর জানো তো বন্ধুরা, এই মশারিটার নাম নাকি এসি মশারি। যখন আমি মশারি কিনতে গিয়েছিলাম তখন দোকানদার দাদা আমাকে বলল যে এই মশারিটা নিয়ে যাও, এই মশারিটার নাম হলো এসি মশারি। খুব ভালো বাতাস দেয়, যখন ফ্যান চালাবে ফ্যানের বাতাস কিন্তু পুরোটাই মশারির ভিতরে যাবে। এমনিতে দেখবে যখন আমরা মশারি টাঙাই অন্য মশারি, তখন কিন্তু ফ্যানের বাতাস একদমই মশারির ভিতরে যেতে চায় না। আর যে পরিমাণে গরম পড়ছে মেয়েটাও জানো তো একদমই ঘুমাতে চায় না। আর মশারি না টাঙিয়ে কিন্তু বাচ্চাদের ঘুম পাড়ানো যায় না, আর আমিও একদম ঘুমাতে পারি না। আমি যতই গরম পড়ুক না কেন মশারি টাঙানো অবধি কিন্তু আমার ঘুম আসে না। এই সবুজ কালারের এসি মশারিটা কিনে এনেছি, অনেকটা দিন হয়ে গেছে। তারপরে জানো তো কোথায় যে রাখলাম আমার একদম মনে ছিল না। এত গরমের মধ্যে এতটা দিন আমি কষ্ট করছি, তো হঠাৎ করে মনে আসলো যে আমি তো একটা মশারি কিনে আনলাম এসি মশারি, তো এটা কখন থেকে খুঁজছি শোকেসের মধ্যে, গডরেজে, আরও অন্যখানেও খুঁজলাম, কোথায়ও পাচ্ছি না। হঠাৎ করে মনে পড়লো আমি তো এই মশারিটা উপরে বাস্কেটের মধ্যে রাখলাম, তো আর কি উপর থেকে আজকে মশারিটা নামিয়ে নিলাম, আর এসি মশারি আজকে বেডরুমে লাগিয়ে নিলাম। যখন এই এসি মশারিটা বিছানাতে লাগালাম, তারপরে যখন মশারি টাঙিয়ে ফ্যান চালালাম, এতটা সুন্দর বাতাস ঢুকে মশারির ভিতরে কি বলবো। মশারি কি আমি টাঙালাম না একদমই বুঝতে পারি না। মশারিটা টাঙিয়ে আমি বুঝতে পারলাম যে এটা সত্যি গরিবের কম দামি এসি মশারি। তো আজকে থেকে একটু শান্তিতে ঘুমাতে পারবো। গরমের হাত থেকে বাঁচতে তোমরা চাইলেও কিন্তু এই কম দামে গরিবি এসি কিনে নিতে পারো, খুব ভালো বাতাস দেয়। তো আমি ফল পেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কথা বলতে বলতে অনেকগুলা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো সামনের বেডরুমটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু মেয়েটাকে ঘুম পাড়ালাম। দেখলেই তো মশারি টাঙানো ছিল, তো যখন লাইট দিয়ে ওই ঘরটা ঝাড় দিচ্ছি ও উঠে যাচ্ছিল, তাড়াতাড়ি করে লাইটটা আবার বন্ধ করে দিলাম। যখন আমি কাপড়গুলি ভিজাচ্ছি দেখলেই তো তোমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু রৌদ্র ছিল। হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, যখন আমি ঘর ঝাড় দিচ্ছি হঠাৎ করে আকাশে মেঘলা ভাব করে নিল, আর বৃষ্টি এসে পড়বে হয়তো এমন একটা ভাব করে রেখেছে। তো ছেলেটা আজকে সকালে ভাত খায়নি, ও টিউশন থেকে এসে স্নান করে পুজো দিয়েছে। তো আমাকে বলছে মা আমাকে ভাত দিয়ে দাও, তারপরে তুমি অন্য কাজ করো। তো এখানে দেখো ছেলেটাকে ভাত দিয়ে দিলাম, এখন আমি রান্নাঘরে চুলা চাটেগুলো মুছে রান্নাঘরটা মুছে নিচ্ছি। মনটা জানো তো ভীষণ খারাপ হয়ে গেছে, এই যে এতগুলা কাপড় ভেজালাম আর বৃষ্টি চলে আসছে, তো কি করব বুঝে পারছি না। তো কিছু করার নেই, যেহেতু কাপড়গুলি ভিজিয়ে রেখেছি এখন তো ধুয়ে দিতে হবে। আগে যদি জানতাম যে এভাবে বৃষ্টি চলে আসবে হঠাৎ করে, তাহলে কিন্তু কিছুতে আমি এতগুলা কাপড় ভিজাতাম না। একটু একটু পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে ভিজেই আমি কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। কাপড়গুলি ধুয়ে তারপরে একবারে স্নানটাও সেরে নেব। সংসারের কাজ তো লেগেই থাকবে। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। কমেন্ট করলো রিয়া দত্ত দিদিভাই, ভালো লাগলো ভিডিও, তবে আজকে প্রথম কমেন্ট করলাম, আজকে থেকে তোমার ভিডিও দেখছি। তুমি তো দুপুরের খাবার খেতে খেতে গুড নাইট করে দিলে রাত্রের, আর তোমার বাড়ি কোথায়? তোমার কথাগুলো একটু অন্যরকম লাগে সেজন্য জিজ্ঞেস করলাম। চাল কুমড়োকে চাল কুমড় বলো, কাকরুলকে কারকুল বলো, সেজন্য জিজ্ঞেস করলাম। দিদিভাই কিন্তু আমাকে খুব সুন্দর একটা আপন ভেবে কমেন্ট করেছেন, যেটা সত্যি সেটাই কিন্তু বলল। তো প্রথমেই বলি দিদিভাই, আমার বাড়ি হলো ত্রিপুরাতে। আর তুমি যে বললে আমি দুপুরের খাবার খেতে খেতে গুড নাইট বলেছি, তো দুপুরের খাবার খেতে খেতে গুড নাইট এজন্যই বললাম কারণ আমার ভিডিও তো রাত্রেবেলা পোস্ট হয়, তার জন্য রাত্রেবেলা আমার বন্ধুদের আমি গুড নাইট বললাম।
এরপরে তুমি আরও বললে যে আমার ভাষাগুলি একটু অন্যরকম, আমি চাল কুমড়াকে চাল কুমড় বলি। হ্যাঁ গো দিদিভাই, আমার ভাষাগুলি কিন্তু একটু অন্যরকম, মানে আমি যে ভাষাতে সবসময় কথা বলি ওই ভাষাটা কিন্তু অনেক সময় আমি যখন ভয়েস ওভারটা দিই ভয়েসের মধ্যে চলে আসে। আমাদের মাতৃভাষাতে কিন্তু আমরা কাকরোল কোনো সময়ই বলিনি, কারকোলে বলেছি, তো চাল কুমড়কে চাল কুমড়ে বলেছি। তো যখন ভয়েস ওভারটা দিই সব কিছু কথা কিন্তু আমি ঠিকভাবে বলতে পারি না, মানে যেটা ছোট থেকে বলে এসেছি সেটাই কিন্তু হঠাৎ করে মুখ ফুসকে বের হয়ে যায়। এত বছরের যে কথা বলার ধারণটা হঠাৎ করে তো আর চেঞ্জ করতে পারবো না বলো। তো যখনই আমি ভয়েস ওভারটা দিই তখন হঠাৎ করে চলে আসে যে আগে যেভাবে কথা বলেছি ওই কথাগুলিই চলে আসে। সব সময় চেষ্টা করি জানো তো সুন্দর করে কথা বলার, এরপরও না হঠাৎ করে চলে আসে, কি আর করব বলো। আচ্ছা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আমাকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থেকো। কাপড়গুলি ধুয়ে দিয়ে তারপরে দেখো স্নান সেরে চলে আসলাম পুজোর ঘরে। কয়েকটা দিন ধরে তো ছেলেটা পুজো দিচ্ছে, তো ঠাকুরঘর কিন্তু ও ভালোভাবে আর পরিষ্কার করতে পারে বলো, বাচ্চা মানুষ। তো আজকে ঠাকুরঘরে ঢুকে কিছুটা জিনিস পরিষ্কার করলাম, আবার ঘরটাকে সুন্দর করে মুছলাম। বাচ্চা ছেলে এতদিন যে পুজোটা দিয়েছে এটাই কিন্তু সব থেকে বড়। তবে আগামীকাল থেকে আমিই পুজো দিতে পারবো, আজকেও পুজো দিতে পারতাম, তো আজকে তো আমি কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তার জন্য ছেলেটাকে বললাম পুজো দেওয়ার জন্য। কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি, তো কিছুক্ষণ সময় স্নান করে বসলাম, তারপরে দেখো দুপুরের খাবারে বসে গেলাম। তো আজকে তো আমার খুব ফেভারিট তরকারি রান্না করেছি, শুকনা মাছ দিয়ে কইডা দিয়ে রান্না করলাম। তো এখন ভাতটা দুপুরে খেয়ে নিচ্ছি, আর একটুখানি হলুদের তরকারি নিয়ে দেখলাম কেমন হলো, খুব ভালো লেগেছে জানো তো। এই রান্নাটার মধ্যে যদি লঙ্কাটা দিতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, তবে লঙ্কাটা তো আর দিতে পারলাম না যেহেতু মেয়েটা খাবে তার জন্য। দুপুরবেলা যখন কাপড়গুলি ধুয়েছিলাম তো আর মেলতে পারলাম না বৃষ্টির জন্য, এখন বিকেলবেলা একটু বৃষ্টিটা কমেছে, এদিকে দেখো সবগুলি কাপড় আমি বাইরে মেলে দিচ্ছি, জলটা ঝরে গেলেই রাতে ফ্যানের নিচে মেলে দেব। আর জানো তো বন্ধুরা, এই যে মশারিটা দেখছো এটা দুপুরবেলা কিন্তু আমি ধুতে পারলাম না, এতটা নোংরা হয়েছে মশারিটা। তারপরে এটার মধ্যে আমি আবার গরম জল করে তারপরে সার্ফের জলে ভিজিয়ে রাখলাম, তো এখন বিকেলবেলা কিন্তু ধুয়ে দিচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেছে। যেহেতু সাদা জিনিস তো নোংরাটা একদমই উঠতে চাইছে না, ঠান্ডা জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তারপরে তো আমি গরম জলে যখন ভিজালাম নোংরাটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ফুল গাছের কিছুটা ডাল আজকে আমি কেটে দিলাম, একদম হিবিজিবি হয়ে আছে, তো ফুল ফুটছিল না, তো নিচে থেকে কিছুটা ডাল কেটে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।